नमस्कार दर्शक बंधु आमी सुमित और आपनारा देखছেন শ্রেয়ান বাড়ি यूट्यूब चैनल पक्ष থেকে জানাই সবাইকে সাদর আমন্ত্রণ। তো বন্ধুরা আজকের যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো যে এই শীতকালে বদ্রি পাখি বা বাজিগার পাখির 7টা গুরুত্বপূর্ণ খাবার আমি বলবো এবং সেটা কাজে লাগবে ব্রিডিং সিজন। যেহেতু এখন শীতকাল বন্ধুরা, এখন কিন্তু একদম লং ব্রিডিং সিজন চলছে, তো এখন কিন্তু পাখির থেকে ভালোভাবে ব্রিডিংটা নিতে হবে। তার জন্য কিন্তু অনেক আমাদেরকে কাজ করতে হবে পাখির ওপরে, বা অনেক খেয়াল রাখতে হবে, অনেক ট্রিটমেন্ট করতে হবে। তো বন্ধুরা 7টা আমি গুরুত্বপূর্ণ খাবার বলবো যেগুলো এই শীতকালের জন্য খুবই উপকারী পাখির জন্য এবং এই ব্রিডিং সিজনের জন্য। তো দুটোরই কাজ হবে একসাথে বন্ধুরা। 7টা বেস্ট আমি খাবার বলবো, বেস্ট ফুড বলবো, যেগুলো কিন্তু আপনারা যদি পাখিকে খাওয়াতে পারেন শিডিউল অনুযায়ী বা আপনাদের পছন্দ সময় অনুযায়ী, সবই আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আলোচনা করে বোঝাবো, তো বলবো। তো বন্ধুরা যদি এই খাবারগুলো খাওয়াতে পারেন, যেমন শীতকালে পাখির উপকারে আসবে, পাখির কাজে লাগবে, এবং সেখানে যেহেতু এখন শীতকাল ব্রিডিং সিজন বদ্রি পাখি বা বাজিগার পাখি, তো সেখানে কিন্তু এই ব্রিডিং সিজনেও কিন্তু খুব কার্যকরী এবং খুব কিন্তু গুরুত্বপূর্ণ। চলুন বন্ধু বেশি দেরি না করে মেন টপিকে কথা বলি। তো বন্ধুরা প্রথম 1 নম্বরে যেটা আসে হচ্ছে তুলসী পাতা। তো বন্ধুরা বাড়ির সবারই আশেপাশে কিন্তু তুলসী গাছ দেখা যায়। তো সেই তুলসী পাতা আমরা যদি পাখিকে খাওয়াই সপ্তাহে 1 দিন কিংবা 2 দিন, তো পাখিকে এমনি ওই পাতা দিয়ে দিলে পাখি কিন্তু খেতে শুরু করে দেয়, বদ্রি পাখি। তো বন্ধুরা এরা কিন্তু খেতেও খুব পছন্দ করে, এবং আমার ভিডিওতে আপনারা দেখেছেন যে তুলসী পাতা কিন্তু খুবই পছন্দ করে এরা খেতে। তো এটা খেলে কি হবে, শরীর কিন্তু ওদের একটু হিট আসবে। তো যেমন শীতকালে ঠান্ডা লাগার প্রবণতা দূর করবে, তেমনি কিন্তু ওদের ব্রিডিং মুডে আসার জন্য কিন্তু খুব উপকারী এই তুলসী পাতা। তো বন্ধুরা অনেক কাজে লাগবে এই তুলসী পাতা যদি ওরা খায়, তো ওদেরকে খাওয়ানো হয়। যেমন ব্রিডিংটাও আমরা ভালো পাবো, ব্রিডিং মুডে আসবে, ভালো মেটিং করতে পারবে এবং ডিমের পরিমাণ বাড়বে, বাচ্চা ভালো হবে। তো সেখানেও কিন্তু ওদের ঠান্ডা লাগার যে প্রবণতা সেটাও কিন্তু দূর হবে। তো একসাথেই কিন্তু দুটো কাজ করবে। তো বন্ধুরা তুলসী পাতাটা কিন্তু অবশ্যই আপনাদের পাখিকে কিন্তু খাওয়াবেন। তো দ্বিতীয় কী আসে বন্ধুরা, এগ ফুড। বন্ধুরা এগ ফুড কিন্তু অল টাইম আমরা পাখিকে খাইয়ে থাকি, গরমের সময় সপ্তাহে 1 বার খাওয়াই, কিন্তু সেটা শীতকাল যেহেতু এখন কিন্তু আমরা ওদেরকে 2 বার করে খাওয়াবো। তো 2 বার কিন্তু পরপর 2 দিন কিন্তু খাওয়ালে চলবে না, যেহেতু এগ ফুড একটু গরম খাবার, পাখির শরীরকে হিট করার জন্য এবং ব্রিডিং সিজনে পাখিকে ব্রিড ভালো নেওয়ার জন্য, পাখির থেকে ব্রিড। তো ব্রিডিং সিজনে কিন্তু আমরা এগ ফুডটা 2 দিন ব্যবহার করব এই উইন্টার সিজনে, শীতকালে। তো বন্ধুরা একটা গ্যাপ তৈরি করবেন, 3 দিন কি 4 দিনের গ্যাপে কিন্তু 1 দিন অন্তর কিন্তু, মানে মনে করুন যে সোমবার বা মনে করুন রবিবার আপনি এগ ফুডটা পাখিকে দিয়েছেন, তো রবিবার থেকে মনে করুন সোম মঙ্গল বুধ আবার বৃহস্পতিবার দিতে পারেন, ঠিক আছে, আবার শুক্র শনি গ্যাপ দিয়ে আবার রবিবার দিতে পারেন। তো সপ্তাহে 2 দিন দেওয়ার চেষ্টা করুন এগ ফুডটা। তো এগ ফুড কীভাবে তৈরি করতে হয় সেটা অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন, এবং আপনারা যদি জেনে থাকেন তো অবশ্যই সেইভাবেই দিন যেভাবে আপনার পাখি খেতে পছন্দ করে। তো বন্ধুরা এগ ফুডটা খুব ভাইটাল খাবার। এগ ফুড খাওয়ালে পাখির যেমন গ্রোথ ভালো হয়, তেমন কিন্তু ব্রিডিং মুডে আসে, ব্রিডিং কিন্তু খুব ভালো করে এবং শরীরটাকে হিট রাখে, যার কারণে কিন্তু শীতকালে পাখির কিন্তু রোগ শোক আসার, দুর্বলতা আসার আর শরীরে কিন্তু খুব ঘাটতি কিন্তু ও মেটাবে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এগ ফুডটা খুব কাজে লাগবে, এগ ফুডটা কিন্তু ব্যবহার করতে হবে। এবং 3 নম্বর পয়েন্ট কি বন্ধুরা, গম সিদ্ধ করে খাওয়ানো পাখিকে। তো আমার অনেক ভিডিওতেই আপনারা দেখেছেন যে আমি পাখিকে কিন্তু গম ব্যবহার করি এবং গম খেতেও ওরা খুব পছন্দ করে। তো বন্ধুরা আমরা গ্রীষ্মকালে গমটাকে 24 ঘন্টা ভিজিয়ে রাখার পরে সেটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে সকালবেলা কিন্তু পাখিকে প্রোভাইড করতাম। তো এখন যেহেতু শীতকাল বন্ধুরা, ঠান্ডা জলে ধুয়ে যদি আমি পাখিকে খেতে দিই তাহলে ঠান্ডা লেগে যাবে। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, গরম জলে আমরা কিন্তু গমটাকে ওয়াশ করে নিতে পারি, ধুয়ে নিতে পারি। ধুয়ে নিয়ে কিন্তু পাখিকে যদি প্রোভাইড করি তাহলে কিন্তু নর্মাল টেম্পারেচারে থাকবে এবং সেটা কিন্তু খাবে এবং কোনো অসুবিধা হবে না। এবং তা না হলে গমটা আমরা ভিজিয়ে সকালবেলা কিন্তু সিদ্ধ করেও পাখিকে প্রোভাইড করতে পারি। সেক্ষেত্রে কিন্তু যদি ওরা গমটা খায় বন্ধুরা, অনেক ভিটামিন পাবে, যেখানে ওদের শরীর যেমন গ্রোথ যেমন ভালো থাকবে, হেলথ যেমন ভালো থাকবে, এবং পাখির হেলথ ভালো থাকলে পাখি কিন্তু ব্রিড ভালো করবে। তো সেখানে এখন ব্রিডিং সিজন, অনেকের পাখি ডিম পাড়ছে, অনেকের পাখির ডিম থেকে বাচ্চাও ফুটছে। তো সেখানে গম সিদ্ধটা আমরা যদি দিই বন্ধুরা, ওরা ওই গম সিদ্ধটা খেয়ে পাখির বাচ্চাগুলোকেও ফিড করাবে। সেখানে কিন্তু পাখির বাচ্চার গ্রোথও কিন্তু খুব ভালো হবে এবং হেলথ খুব ভালো থাকবে এবং খুব তাড়াতাড়ি কিন্তু বাচ্চাগুলো বৃদ্ধি পাবে। তো সেক্ষেত্রে গম সিদ্ধটা কিন্তু খুব উপকারী একটা খাবার এই ব্রিডিং সিজনের জন্য এবং উইন্টার সিজনের জন্য। কিন্তু উইন্টার সিজনে কিন্তু মেথডটা একটু আলাদা, সেখানে আমরা কিন্তু সিদ্ধ করে দেব কিংবা গরম জলে ধুয়ে কিন্তু পাখিকে প্রোভাইড করব বন্ধুরা। 4 নম্বর পয়েন্ট কি, রুটি। বন্ধুরা আমরা যে রুটি খাই,
আটার রুটি, সেই রুটি কিন্তু আমরা ভিজিয়ে সকালবেলা কিন্তু ভালো করে নিকড়ে জলটাকে ফেলে দিয়ে তারপরে কিন্তু পাখিকে প্রোভাইড করব। পাখি কিন্তু খুব খেতে পছন্দ করে এবং খায়ও। বন্ধুরা অনেকেরই পাখি হয়তো নতুন নতুন কোনো সফট ফুড দিলে খেতে চায় না, অনেক বন্ধুরাই আমাকে মেসেজ করেন যে খাচ্ছে না। তো বন্ধুরা খাওয়ানো দিতে দিতে তবে তো অভ্যেস হবে, খাওয়ানো প্র্যাকটিস করাতে হবে। প্রথম প্রথম দিলে হয়তো খাবে না, সে জানে না, কিন্তু দিতে দিতে কিন্তু অভ্যেস করাতে হবে। সব খাবারই সে খাবে বন্ধুরা, সব ফুডই কিন্তু সে খাবে। তো অভ্যেস তৈরি করতে হবে। তো যাদের পাখি খাচ্ছে না, তো সকালবেলা দানার বাটিটা বের করে রেখে সব ফুডটা দিন সকালবেলা মর্নিং টাইমে। তো সেই সব ফুডটা দেখবেন যে ওরা খাবার না পেয়ে সেই সব ফুডে গিয়ে আস্তে আস্তে মুখ লাগাচ্ছে। তো মুখ লাগাতে লাগাতে কিন্তু আস্তে আস্তে প্র্যাকটিস হয়ে যাবে। তারপরে দানার বাটিও থাকবে এবং সব ফুডও দেবেন, সেখানে কিন্তু ওরা দেখবেন দানার বাটিটা ছেড়ে আগে সব ফুডটা খেতে শুরু করে দিয়েছে। তো বন্ধুরা একটা জিনিস মাথায় রাখতে হবে কি, যে সব ফুড আমরা দেবো কিন্তু এমন পরিমাণে যে পাখিটা যেন সেটা 1 ঘন্টার মধ্যে শেষ করে দিতে পারে। এই নয় যে 2 ঘন্টা 3 ঘন্টা পড়ে আছে, সেখানে কিন্তু খাওয়ার পরে সেখানে লুজ মোশনের সমস্যা আসতে পারে বা পাখির ঠান্ডা লেগে যেতে পারে। খাবারটা অনেকক্ষণ পড়ে থাকার পরে বাসি হয়ে গেলে যেটা হয় আর কি, তো ডাইজেস্টের প্রবলেম আসতে পারে। তো সেই জন্য বন্ধুরা এমন সব ফুড আপনারা পাখির কেজে ইউজ করুন, যতটা পরিমাণ 1 ঘন্টার মধ্যে শেষ হয়ে যায় ততটা পরিমাণেই দিন। আর 1 ঘন্টা পরেও যদি সব ফুড পড়ে থাকে তো সেটা নিয়ে আপনাকে বাইরে ফেলে দিতে হবে, পাখির কেজে কিন্তু রাখা চলবে না, কারণ ব্যাকটেরিয়া তৈরি হবে, ওটা খেলে কিন্তু সমস্যা আসতে পারে। তো বন্ধুরা এটাও কিন্তু জানা দরকার। তো রুটি ভিজানো কিন্তু আমরা কিন্তু পাখিকে দিতে পারি, জলটা নিকড়ে নিয়ে তারপরে ওরা কিন্তু খেতে পছন্দ করবে এবং পাখির হেলথ ভালো থাকবে এবং ব্রিডিংটাও কিন্তু খুব ভালো, আপনারা নিজেরাই বুঝতে পারবেন বন্ধুরা। তো কি হয়, এতে ক্যালসিয়াম, ফাইবার, প্রোটিন সবই থাকে। তো বন্ধুরা 1 ঘন্টা রুটিটাকে ভিজিয়ে রাখবেন, রাখার পরে সেটাকে ভালো করে নিগড়ে তারপরে কিন্তু পাখিকে প্রোভাইড করুন। দেখবেন যে আস্তে আস্তে খাওয়া অভ্যেস তৈরি করুন, দেখবেন খাবে এবং কিন্তু আপনারা নিজেরাই রেজাল্ট বুঝতে পারবেন যে হ্যাঁ পাখির গ্রোথ ভালো হচ্ছে, পাখির পালক গায়ের লোম শাইনিং করছে এবং বাচ্চাগুলোর গ্রোথ ভালো হচ্ছে এবং বাচ্চাকে ভালো ফিট করাতে পারছে, সেখানে বাচ্চাগুলো বেশি বেশি করে বাঁচবে। যদি না বাচ্চাকে খাওয়াতে পারে খাবার, তো সেখানে কিভাবে বাঁচবে বলুন? পাখি আগে খাবে তবে তো বাচ্চাকে খাওয়াবে। তো পাখি যত বেশি বেশি পরিমাণে খেতে পারবে বাচ্চাকে তত ফিট করাতে পারবে এবং বাচ্চাগুলোও কিন্তু গ্রোথ ভালো হবে এবং সব কটা বাচ্চাও কিন্তু আপনার বাঁচবে। তো এই ব্রিডিং সিজনে এবং এই উইন্টার সিজনে কিন্তু দুদিকেই কাজ করে এই খাবারগুলো কিন্তু। তো বন্ধুরা এবং 5 নম্বর পয়েন্ট কী আসে, সিদ্ধ ছোলা। তো বন্ধুরা আমরা কিন্তু যে ছোলা খাই সেই ছোলা কিন্তু ভিজিয়ে সকালবেলা অনেক সময় আমরা ওটাকে ভেঙে থেঁতো করে পাখিকে প্রোভাইড করি। বর্দি পাখি যেহেতু ছোটো ছোটো পাখি, তাই গোটা ছোলা দিলে কিন্তু ওরা খেতে পারবে না, তো এই ভেঙে দিতে হয় তবে ওরা খেতে পারে। তো সেই ছোলাটা এখন ভিজিয়ে দিলে ঠান্ডা হয়ে যাবে, তার জন্য কিন্তু ছোলাটাকে সিদ্ধ করে আমরা ওটাকে ভেঙে পাখিকে কিন্তু প্রোভাইড করতে পারি এবং ওরা কিন্তু খেতেও পছন্দ করবে এবং খুব এই ব্রিডিং সিজনে খুব ভালো কাজ করবে বন্ধুরা। আপনারা খাইয়ে দেখবেন যে পাখির ডিমের কোয়ান্টিটি বাড়ছে, বাচ্চার পরিমাণ বাড়ছে এবং ডিমে যে ফার্টিলিটির পরিমাণটাও কিন্তু বাড়বে, ডিমে ব্লাড আসবে, দেখবেন 6টা ডিমে 6টাই বাচ্চা ফুটছে। হ্যাঁ, তো বন্ধুরা এইগুলো কিন্তু আপনারা খাওয়ালে কিন্তু খুব ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। এবং 6 নম্বরে যেটা আসে বন্ধুরা, বয়েল রাইস বা সিদ্ধ ভাত। তো বন্ধুরা ভাত যেটা বলি আর কি, সিদ্ধ ভাত বা ভাত আমরা যেটা বলে থাকি, তো বয়েল রাইস। তো ভাতটাকে কিন্তু একদম ফোটাবেন না বেশি করে যে গলে গেল বা একেবারে ভাতে ভাতে জড়িয়ে যাচ্ছে, প্রত্যেকটা ভাতের সাথে ভাত জড়িয়ে যাচ্ছে, ওরকম ভাত কিন্তু প্রোভাইড করলে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনাটা থাকে। কারণ ভাত দেখবেন যে একটু আঠা আঠা প্রকৃতির থাকে ওর মধ্যে। তো যখন ও খাবে এবং যখন বাচ্চাকে খাওয়াবে তখন কিন্তু একটা সমস্যা আসতে পারে, বাচ্চার ঠোঁটে ওই আঠাটাগুলো লেগে গেলে তারপরে কিন্তু যে ভাঁড়ের ভেতরে যে পটিগুলো করবে ডাস্ট, ওগুলো কিন্তু ঠোঁটে আটকে যাওয়ার সম্ভাবনা থাকে এবং পাখির নাকে আটকে গেলে তখন দম নিতে সমস্যা তৈরি হয়। তো সেই জন্য আপনারা চেষ্টা করবেন যে একটু শক্ত শক্ত রাখার ভাতটা, এবং সেই ভাতটা যদি প্রোভাইড করেন পাখি খাবে এবং গালে আটকানোর কোনো সম্ভাবনা নেই বা ঠোঁটে আটকে যাওয়ার মতো কোনো সম্ভাবনা থাকবে না। তো 6 নম্বর পয়েন্ট হলো সিদ্ধ ভাত। তো 7 নম্বর পয়েন্ট কী আসে বন্ধুরা, মিক্সড ডাল, যেটা আমরা বলি মুগ কড়াই, মুসুর ডাল, এগুলো যদি মিক্স করে একদিন, বা এর সাথে গমও মিক্স করতে পারেন আপনারা, গম, মুসুর ডাল, মুগ কড়াই এগুলো মিক্স করে একদিন আপনি ভিজিয়ে রাখার পরে 24 ঘন্টা পরে আপনি সিদ্ধ করে পাখিকে প্রোভাইড করলে এর কিন্তু মাত্রাটা অনেক, গুণগত মানও অনেক বেশি। তো পাখির কিন্তু এই ব্রিডিং সিজনে খুব ভালো, ব্রিডিংয়ের জন্য কিন্তু উপকারী একটা খাবার। তো সেখানে আপনার প্রোটিন, ক্যালসিয়াম সবই কিন্তু আছে। তো পাখি যত খেতে পছন্দ করবে এই খাবারগুলো এবং যতটা
আপনি খাওয়ানোর অভ্যেস তৈরি করাবেন ততই কিন্তু আপনি ভালো রেজাল্ট কিন্তু এই ব্রিডিং সিজনে কিন্তু আশা করতে পারবেন বন্ধুরা। তো এইগুলো খাওয়ানো কিন্তু অভ্যেস করতেই হবে, যে খাচ্ছে না বলে যে আর দেবো না এটা করলে কিন্তু চলবে না। আপনি কিন্তু অল্প অল্প পরিমাণে দিতে থাকুন, ওরা দেখবেন যে 1 সপ্তাহ 2 সপ্তাহ পরেও হলেও কিন্তু অভ্যেসটা তৈরি হবে। একবার অভ্যেস তৈরি হয়ে গেলে কিন্তু কন্টিনিউ আপনি কিন্তু দেবেন, খেতে থাকবে। এবং যে সব ফুডগুলো আপনার সাথে আলোচনা করলাম বা যে খাবারগুলো আলোচনা করলাম, এগুলো কিন্তু এই নয় যে প্রত্যেক দিন সব কটা খাবার পাখিকে দিতে হবে। প্রত্যেক দিন একটা শিডিউল তৈরি করুন, এক এক দিন এক এক রকম খাবার কিন্তু আপনি পাখিকে দিন, সেগুলো কিন্তু খুব ভালো হবে এবং পাখি খাবে, পাখির গ্রোথ বাড়বে এবং পাখির ডিম বাচ্চার পরিমাণ বাড়বে, ভালো ব্রিডিং করবে, পাখির হেলথও ভালো থাকবে। মেনলি পাখির যত হেলথ ভালো থাকবে, পাখি ফিট থাকবে, তত কিন্তু মেটিং করবে এবং পাখি ব্রিডিং করতে কিন্তু ততটাই এগিয়ে আসবে, ততই কিন্তু আপনি ভালো রেজাল্ট কিন্তু পাবেন বন্ধুরা। তো ব্যাস এই পর্যন্তই আজকে ভিডিও বন্ধুরা। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন সেই সকল বন্ধুদেরকে বলবো যে প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করার পরে পাশে বেল আইকনটা অবশ্যই টিপে দেবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছায় এবং আপনারা দেখে কিছুটা উপকার পেতে পারেন বন্ধুরা। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন শ্রেয়ান বাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই সকল দর্শক বন্ধুদের ধন্যবাদ।